মর্নিং বন্ধুরা, আজকে আবার এসে গেছি তোমাদের সামনে ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো কমেন্টে বলো। আমি তো খুব 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 খুশি। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক দোয়া, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলে আমি অনেক খুশি থাকব। আজ দেখো, আজ এসে গেছি। রোজ যেরকম ভোর 5টায় উঠি, আজকেও 5টায় উঠেছি। পাস্তা রেডি করেছি, রুটি বানিয়েছি, সবজি বানিয়েছি, তারপরে হলো খাবার প্যাক করেছি, খাবার খেতে দিয়েছি। তারপরে কী কী করেছি দেখো, রুটি তরকারি, ডিম বয়েল, দুধ বয়েল, তারপরে পাস্তার জন্য যা যা লাগে সব রেডি করেছি। তারপরে পাস্তা বানানো হয়েছে। তারপরে এখন এখন চলে এসেছি, সকালে সেটা হয়ে গেছে। এখন আবার দুপুরের এখন হচ্ছে ভাত। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাজ করবো। দেখো, আমি এখন কাজ করব। দেখো, কিছু বাসন আছে, বাসনগুলি এখন পরিষ্কার করব। করিস না, বললে হবে, বললে তো হবে না। এখন আমার কিছু কাজ আছে, এই কাজগুলি এখন আমি করতে পারি। তোমরা আমার সাথে দেখো আমি কি কাজ করি। পুরো দিন দাঁড়িয়ে থাকি, পুরো দিন কাজ করি, পুরো দিন কাজ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি। তার মাঝখানে এই ভিডিওটা বানাই, এই দাঁড়িয়ে থেকেই ভিডিও কাজ করতে। নাহলে আমার কোথাও যাওয়ার টাইম নেই, কোথাও গিয়ে ভিডিও বানাবো সেই টাইমটাও আমার নেই। আমার তো কোথাও যাওয়ার টাইম নেই। একবার আমার হালতটা দেখো, আমার হাতের জন্য আমার চোখের অবস্থা দেখো। চোখের নিচে কালি পড়ে গেছে। কেন কি হাতের ব্যথার জন্য রাতে ঘুমাতে পারছি না। হাতে প্রচণ্ড ব্যথা সবসময় হয়েই যাচ্ছে। 1 বছরের উপরে হয়ে গেল হাতটা নিয়ে ভুগছি, কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছি। যখন খাচ্ছি তখন ব্যথাটা কমছে, তারপরে আবার যা তাই হয়ে যাচ্ছে, আবার ব্যথা চালু হয়ে যাচ্ছে। একেতে হাতে ব্যথা, তারপরে আবার এদিন আবার পড়ে গেছি, পড়ে গিয়ে কোমরে লেগেছে। এখন কোমর নিয়ে না পারছি বসতে, না পারছি হাঁটতে। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আগে আগে কি হয়, আগে আগে এবার কি হয় দেখো, দেখতে থাকো। এই আমার লাইফ, এটাই হলো আমার একান্ত একার লাইফ। দেখো কোন দিকে চলে গেল, কোন দিকে চলে যাচ্ছে। এই এবার ঠিক আছে, এবার আমি আমার কাজ স্টার্ট করি। 1 2 3, খাই পান ব্রিজ। Four, 5, 6, তারপরে কি হয় 4 5 6, তারপর শুরু হয়ে গেল আমার কাজ। আমি এখন আমার কাজ করছি।
দেখতে পাই। কেন কি আমি ইউটিউব চালু করেছি অনেক দিন, কিন্তু আমি না ব্লগ দিয়েছি, না ভিডিও দিয়ে গেছি, কিন্তু ব্লগ আমি দিই না। কারোর সঙ্গে এখনো অবধি কারোর সঙ্গে কথা বলা বলিনি। ভিডিও তো কন্টিনিউই বানাই, ভিডিও কন্টিনিউ কত ভিডিও বানিয়ে ফেলি তার ঠিক নেই। এক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে করতেই ভিডিও বানিয়ে ফেলি। আর এদিকে মেহনত করে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, মেহনত করে যাচ্ছি। 24 ঘন্টা 24 আওয়ার্সের মধ্যে রাতে শুধু 2 ঘন্টা ঘুমানো হয়, দিনে তো রেস্ট নেই। এখন বহুত সারা কাজ করি, কাজ সব শেষ করে তাও আমি করবো, পয়সা কামাবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে নিঃশ্বাস, মানে নিঃশ্বাস আটকি রয়েছে, নিঃশ্বাসটা তখন ছাড়বো। এখন তো নিঃশ্বাসটা আটকি রয়েছে, এখনো নিঃশ্বাস আমি ছাড়তে পারছি না। যতদিন নিজে পায়ে না দাঁড়াতে পারবো ততদিন আমার নিঃশ্বাস আটকেই থাকবে। যখন আমি নিজে পায়ে দাঁড়াতে পারবো তখন আমার একটু স্বস্তি হবে। আমি শুধু আমার জন্য ভাবিনি কখনো, আমি সবার জন্য ভেবেছি। যদি দেখেছি কারোর অভাব, কেউ খেতে পারছে না, এরকম 1000 2000 না, 5000 10,000 20,000 এরকম দিয়ে দিয়েছি, নিজে কামিনি, আমার জন্য রাখিনি। আমি পণ্যের জন্য দিয়েছি, আমার জন্য কখনোই রাখিনি। আমার জন্য ভাবতাম, আমার জন্য যদি ভাবতাম তাহলে সবাই আমার জন্য ভাবতো, কিন্তু আমার জন্য তো ভাবিনি, আমি অন্যের জন্য ভেবেছি। অন্যরা কেন আমার জন্য ভাববে? অন্যরা কখনো আমার জন্য ভাবে? আমি অন্যের জন্য ভেবেছি, ওরা তো আমার জন্য ভাবে না। আমি সেটা ভাবিনি যে আমি তাদের জন্য ভেবেছি জন্য তারা আমার জন্য ভাববে, এটা কখন হতে পারে। আর আমি নিঃস্বার্থ মতো সবাইকে খালি বিলিয়ে গেছি, এত ইনকাম করেছি আর বিলিয়ে গেছি। আমি নিজে যা এতদিন কামিয়েছি সব সবাইকে বিলিয়ে গেছি। আমি ইউটিউবের টাকা না, আমার নিজের টাকা, আর নিজের গতর ভাঙানো টাকা আমি সবাইকে বিলিয়েছি, সবাইকে দিয়ে গেছি। কেউ খেতে পায়নি, কেউ পড়তে পায়নি, তাদেরকে বললাম না 1000 2000 না, 10,000 20,000 30,000 40,000 50,000 এরকম আমি সবাইকে দিয়ে গেছি। এটা আমি মানে দিয়ে আমি যে বড় হতে চেয়েছি, বড় হতে আমি চাইনি। এটা মানে আমার ফ্যামিলি কালচারে এরকম। আমার বাবা ছিল, তিনিও লোকের এরকম নিজের ঘরের জিনিস সবাইকে দিয়ে উপকার করেছে। ভাই ছিল, নিজের টাকা পয়সা জিনিস দিয়ে সবাইকে উপকার করেছে। আমিও সেম তাই। রক্ত তো সেই বাবার রক্ত গায়ে, কিন্তু আমিও পারিনি যে শুধু নিজের জন্য ভাবতে হবে, এটা আমিও করতে পারি। আমার বাবা বলতো আমি দেশের জন্য ভেবেছি, দেশ আমার জন্য ভেবেছি, তোমরাও কেউ নিজের জন্য ভেবে, তোমরাও সবার জন্য ভাবো। তা আমিও সেম তাই, আমিও সবার জন্য ভাবি, আমার জন্য ভাবি না। এটাই তো ঠিক, নিজের জন্য কখনো ভাবাই উচিত না, সবার জন্য ভাবে। নিজের জন্য ভাবলে সেটা নিজের জন্য ভাবাই, তাতে পরের উপকার হয়।
আমিও ইউটিউব করছি, এর থেকে যদি আমার কখনো কিছু ইনকাম আসে সেই টাকা আমি লোকের দান করব, লোককে দান করব। মা বলতো, তোরা তো কেউ আমার কথা শুনবি না, তোরা পর উপকার করতে ভালোবাসিস, যেমনি বাবা তেমনি ভাই তেমনি মেয়ে। হ্যাঁ, সব বাবার মতোই তো মেয়েরা হয়, মেয়েরা সবসময় বাবার মতো হয়, মায়ের মতো কেউ হয় না। মা সবসময়ই আলাদা হয়, মায়ের মতো কেউ হয় না, কিন্তু মা মাই হয়, মা দুনিয়ায় শ্রেষ্ঠ। তবু মা তো সবার ভালো চায়, সেই জন্য। নিজে কাজ করি না, আমি একটা কাজ করছি, তাতে সেম আমার মতলব আমার পেটটাই চলছে, আর তো কিছু হচ্ছে না। আমি এখন চাই আমার একটা ঘর বানাবো, আমার তো থাকা যাবে না, আমি এখন থাকি অন্যের কাছে, আমার তো ঘরের দরকার জরুরি। তারপরে আমার ঘরের দরকার, আমি যে ঘর বানাবো আমার তো জায়গার তো দরকার ঘর বানানোর। ঘর বানাবো, যেদিন ঘর বানাবো, ঘর বানিয়ে সে মনে যা থাকে সেটা পূরণ করবো। ঘর বানাবো ইউটিউব করে, ইউটিউবের টাকায় যদি কখনো আমার টাকা মেলে, ঘর বানাবো, মন মতো ঘর বানাবো, বানিয়ে আমি সব ফ্রেন্ডসদের ডাকবো, তাদের আত্মা পুড়ে খাওয়াবো, তাদের নিজে হাতে যত্ন করবো। আমি আগেও সবাইকে, আমার পাশাপাশি বহুত লোক সপ্তাহে একদিন খাওয়ার জন্য আসতো, আমি খাওয়াতাম 20 জন 22 জন, আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াতাম। পড়শিদের নিজে রান্না করে রান্না ভাত পড়শিদের দিয়ে এসেছি, কেউ খেতে না বলে। রোজ দিনকার আমার এটা ছিল। পাশাপাশি পড়শিরা সকালবেলায় ব্রেকফাস্ট ওরা কি খেত আমি জানি না, কিন্তু আমি সকালে চা মুড়ি বিস্কুট, মুড়ি চানাচুর, চা মুড়ি, রুটি তরকারি যা বানাতাম, আরও 10 জনের জন্য বেশি বানাতাম সকালে। ওদের আমি ডেকে খেতে দিতাম, বলতাম তুমি খেয়েছো, একে জিজ্ঞেস করতাম তুমি খেয়েছো, ওকে জিজ্ঞেস করতাম তুমি খেয়েছো, সকালে কিছু এসো খেয়ে যাও, দিয়ে দিতাম, খেয়ে যেত। ওরা আমাকে যথেষ্ট ভালোবাসতো, আমিও ওদেরকে যথেষ্ট ভালোবাসতাম, এটাই আমার এটা আমার ছোট থেকেই অভ্যাস, সবাইকে ভালোবাসা, সবাইকে দেওয়া থোয়া, সবাইকে আমি দিয়েছি, এখনো দিতে চাই। আর এখনো দিতে চাই মানে কি, এখনো দিয়ে যাচ্ছি। আর এখন আমি যদি নিজে পায়ে দাঁড়িয়ে নিজে কিছু কামাতে পারি, নিজে কিছু করতে পারি, তাহলে আমার আত্মাটা একটু শান্তি পায়। বাবা বলতো কাজ কখনো ছোট হয় না, ছোট থেকেই মানুষ বড় হয়। কাজকে কখনো ছোট চোখে দেখতে নেই, যে যা করছে তাকে সেই কাজ করতে দিতে হয়। কারোর নামে কোনো বদনাম করতে নেই, কারোর নামে কোনো তুচ্ছ রটাতে নেই, কিন্তু এইসবগুলি তো আমি কোনোদিনই করতাম না। মতলব কারোর সঙ্গে লড়াই করা, ঝগড়া করা, কারোর সাথে গিয়ে লড়াই ঝগড়া করা, এইসবগুলি তো আমি করতাম না। কেন কি, একটা দোষ আমার আছে, আমি অন্যায় কথা সহ্য করবো না, অন্যায় জিনিস দেখতে পারবো না, আর অন্যায় সহ্য করবো, এটাই হলো আমার প্রবলেম। যেটা বলবো ন্যায্য কথা বলবো, এতে তোমার আমাকে ভালো লাগলে লাগতে পারে, না লাগলে না লাগতে পারে,
আমার যদি ভালো লাগে তুমি আমার ভালোবেসো, আর যদি তোমার ভালো না লাগে তো ভালোবেসো না, কথাও বলো না, দরকার নেই। আমি এরকম সোজাসুজি মানুষ, আমার নাম সুজাতা, আমি সোজা মানুষ, সোজা পথে চলি, সোজা কথা বলি। কারোর নামে বদনাম করি না, কারোর নামে ঠিক করি। এই জন্য মা সবার কাছে আমার সুনাম করে যে আমার বড় মেয়ের মতো মেয়ে হয়। আমার মনে কথাই আছে না, পাথরের গায়ে কাদা লাগে। আমার আমার গায়ে বলতে কি, আমার গায়ে আমার মনে কোথাও কালো কালো কালি চিহ্ন কিচ্ছু নেই, সেখানে কাদাও নেই, মাটিও নেই, কালো চিহ্নও নেই, সেখানে মনে কোনো অহংকার নেই। আমি অহংকার নিয়ে চলি না। আর যারা অহংকারী মানুষ, আমার জান চলে যাবে তো তাদের সাথ আমি দিই না, আমি আমার মতো চলি। কেন কি, অহংকারী মানুষদের সঙ্গে তো আমার চলবে না। না, আমি যখন অহংকারটা পছন্দ করি না, আমি যখন অহংকারী মানুষ না, আমার যা জিনিস আমি লোককে দিতে ভালোবাসি, লোককে দান করি।